আল্লাহ পাক রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ, কত দামি যেন রমজান। 11 মাসের চাইতে আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিলেন। তুমি আল্লাহ পাক রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ, কত দামি যেন রমজান। 11 মাসের চাইতে আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিলেন। তুমি রমজানে 30টা রোজা রাখবা, 29টা রাখবা। ও আল্লাহর বান্দারা, এই যে রমজানে 30টা রোজা আমি আর আপনি রাখবো, রমজানে তারাবি পড়বো, এরপরে রমজানে সাহরি করবো, এরপরে আমি রমজানের মাঝে সুন্দর করে ইফতার করতে পারবো। এই যে রমজান আমার উপরে আল্লাহ পাক রোজাগুলোরে ফরজ বানায়া দিলেন। আল্লাহ যে রোজা দিলেন, দুইটাই তো আল্লাহ উম্মতের মাঝে রোজা দেয় নাই, দুইটাই তো আল্লাহ এই 30টা রোজা দুনিয়ার উম্মতের দেয় নাই, আমার মদিনাওয়ালা নবীর উম্মতের দেয় নাই, মানে আমাগরে দেয় নাই, দুইটাই ফরজ বানায় নাই। আল্লাহ পাকের কৌশলের সাথে তুমি পেরে উঠবা না। ফেরাউনও তো পারে নাই, নমরুদও তো পারে নাই। ওই রবের কৌশল, বান্দা দুইটাই 30টা রোজা রাখতে পারবে না। আল্লাহ পাক 4টা ধাপে এই রমজানের রোজাটারে বান্দার উপরে ফরজ বানায়া দিলেন। রমজানের রোজা তো রাখলেন, তবে কেমনে রমজানের রোজা ফরজ হয়ে গেল এই ব্যাপারে অনেক বান্দার ধারণা নাই। আল্লাহ পাক এই যে রমজানের রোজাটাকে ফরজ বানালেন, 4টা ধাপে বানায়া দিলেন। প্রথম নাম্বার ধাপে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করাইলেন। যেমন নবীজি যেই সময়ে রমজানের রোজাটা ফরজ হয় নাই, মক্কায় থাকতে রাহমাতুল লিল আলামিন নবী আমার মাসের মাঝে 13, 14, 15 এই 3টা রোজা নবী প্রতি মাসে রাখতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন রাহমাতুল লিল আলামিন নবী আমার কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রাহমাতুল লিল আলামিন নবী আমার মাসের মাঝে এই 13, 14, 15 এই 3 দিন নবী আমার রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম নবীরে বলে, ও পয়গম্বর, আপনি 3 দিন রোজা রাখেন, আমরা কি রাখবো কি রাখবো না? নবী বললেন ঐচ্ছিক ব্যাপার। এরপরে সাহাবায়ে কেরাম নবীরে এত পরিমাণে মানে, এত পরিমাণে ইতোয়াত করে, এত পরিমাণে আনুগত্য করে, রাহমাতুল লিল আলামিনের দেখে দেখে এরাও মাঝে মাঝে 3টা রোজা রাখলো। মাসের মাঝে 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখলো। আল্লাহ পাক প্রথম নবীর মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করে জানায়া দিলেন।